একটি এক্সেল শিটের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে আনলিমিটেড এসএমএস সেন্ড করবেন এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। কাজটি মোবাইল দিয়ে করতে পারবেন এবং এসএমএস সেন্ড করবেন আপনার ইচ্ছা মতো, যত সংখ্যা 10,000, 20,000 হোক, 50,000 হোক এবং 100 হোক, এক ক্লিকের মাধ্যমে আপনি 100 লোককে এসএমএস সেন্ড করতে পারবেন। এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। আর এই কাজটিকে আমি 3টি ভাগে ভাগ করেছি। 1 নম্বরে হচ্ছে যে আপনি এই এসএমএস পাঠানোর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে আপনার একটি মোবাইল নম্বর এবং আপনার নামটা প্রয়োজন হবে। 2 নম্বরে যে কাজটি দেখাবো তা হচ্ছে যে একটি এক্সেল শিট প্রয়োজন হবে। এখন মোবাইলে কিভাবে একটি এক্সেল শিট আপনি এক্সেল শিটে কাজ করবেন, মোবাইল দিয়ে কিভাবে করবেন এবং সেটি করার জন্য কি কি কাজ করতে হবে সেটিও দেখাবো মোবাইল দিয়ে। এবং সর্বশেষ দেখাবো যে আপনি এক্সেল শিটও তৈরি করলেন, রেজিস্ট্রেশনও করলেন, এখন আপনি কিভাবে এসএমএসটা পাঠাবেন সেই বিষয়টা আমি দেখাবো। এর জন্য আজকের এই টিউটোরিয়ালটি আমি 3টি ভাগে ভাগ করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি মোবাইল দিয়ে এক ক্লিকে আনলিমিটেড এসএমএস সেন্ড করতে পারবেন। কাজটি করার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে bulksmsbd.com। এই ওয়েবসাইটে আমরা যাব। ওয়েবসাইটটি হচ্ছে এই যে ওয়েবসাইটটি bulksmsbd.com। এই ওয়েবসাইটে গিয়ে আমাদের সর্বপ্রথম এসএমএস পাঠাতে রেজিস্ট্রেশন করুন, এখানে যেতে হবে। আমরা এখানে যাব। সর্বপ্রথম গিয়ে আমরা নিচের দিকে চলে যাব। এখানে কিছু নিয়মকানুন লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে দেখেন এগ্রি আছে, আই এগ্রি। আমরা এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পরে এখানে একটি মোবাইল নম্বর দিতে বলতেছে। যেমন আমি আমার এই মোবাইল নম্বরটা দিলাম, দিয়ে এখানে আই এম নট এ রোবট, তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করব। আমার মোবাইলে 4 সংখ্যার একটি কোড গেছে, কোড চলে গেছে। যাওয়ার পরে সেই কোডটিকে উপরে দিতে হবে, দেখেন ভেরিফিকেশন কোড। এরপরে আছে আমার ন্যাশনাল আইডি কার্ডে আমার নামটা কিভাবে আছে ঠিক ওইভাবে লিখতে হবে, লগ ইন আইডি। এরপরে আপনার দেখেন যেই নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বার অথবা অন্য কোনো একটি নাম্বার টাইপ করতে হবে। এরপরে আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন, এই যে দেখেন ইমেল আইডি। এরপরে নিচে সিলেক্ট করবেন যে আপনি যে নাম্বারটা ফিক্সড করে দিবেন, এখানে আছে ফিক্সড নাম্বার এবং মাল্টিপল নাম্বার। আপনি যদি ফিক্সড নাম্বার দেন তাহলে আপনার প্রতিটা এসএমএসের জন্য 30 পয়সা কেটে নেবে, আর যদি মাল্টি লেভেল নাম্বারটি দেন তাহলে আপনার 20 পয়সা কাটবে। এর জন্য আমি মাল্টি লেভেল দিয়ে দিলাম, যে গুগলের বিভিন্ন নম্বর থেকে যাবে। এরপরে এগ্রিতে ক্লিক করে আপনি এখানে সাবমিটে ক্লিক করলে আপনি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নম্বরে আপনাকে একটি পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ড এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। কীভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এটি করার জন্য আপনাকে আবারও ব্যাকে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসবেন। আসার পরে দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকনের নিচে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অনেকগুলো সার্ভিস আছে, এখান থেকে লগ ইন এখানে ক্লিক করবেন। এই যে লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনি লগ ইন হয়ে যাবেন। এখানে আপনার উপরে দিবেন আপনার ইউজার নেমের জায়গায় আপনার যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বরটা দিবেন, এবং নিচে আপনাকে এখান থেকে যে এসএমএস দিয়ে একটা পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। এখন আমি উপরে আমার লগ ইন নম্বর প্লাস নিচে পাসওয়ার্ডটা দিব। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন হয়েছি। আমার এখানে লগ ইনের কাজ শেষ। সর্বশেষ আমি এখানে আবার আসবো, এসে দেখাবো যে কীভাবে এসএমএস সেন্ড করতে হয়। এখন আপনি একটি এক্সেল শিটে নম্বর টাইপ করে আপনারা কীভাবে রেডি করবেন সেটা দেখাবো। এটি দেখানোর জন্য আমি চলে যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে যাওয়ার জন্য আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখান থেকে টাইপ করতে পারেন গুগল ড্রাইভ। গুগল লিখে এখানে ড্রাইভ লিখলেই হয়ে যাবে। এই যে গুগল ড্রাইভ টাইপ করলাম। এখন আমি এই ওয়েবসাইটে গেলে এই ওয়েবসাইটে যাব, দেখেন গুগল ড্রাইভে চলে যাব সরাসরি। এখন আমি কিভাবে এক্সেল শিট রেডি করব সেটি করার জন্য আমাকে অবশ্যই একটি এক্সেল শিটের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটি আপনি আপনার ড্রাইভে পেয়ে যাবেন। আপনি এখানে দেখেন নিচে দেখতে পাচ্ছেন ফাইল, আর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস। আপনি প্লাসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার, আপলোডস, স্ক্যান, ডকুমেন্টস, গুগল ডকুমেন্টস এবং গুগল শিট, এরপর আছে গুগল স্লাইড।
আপনি এখান থেকে যে গুগল শিট আছে শিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন একটি গুগল শিট আসবে, এখানে এটাকে ইনস্টল করতে বলবেন, আপনি এটি ইনস্টল করবেন। আমাদের শিটটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখানে শিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি শিট ওপেন করব, এক্সেলের শিট ওপেন করব। এটি করার জন্য আমরা এই যে প্লাস সাইন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন যে নিউ শিট ফাইল এবং নিউ এক্সেল ফাইল। আমরা এখান থেকে নিউ শিট নেব না, আমরা এখানে নেব নিউ এক্সেল ফাইল। আমরা এক্সেল ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এক্সেল ফাইল তৈরি হয়ে গেছে। এখন এখানে যে কলাম আছে ABC, এর ভিতরে আপনি মোবাইল নাম্বার টাইপ করবেন। এই মোবাইল নাম্বারগুলো আপনার যদি একই নাম্বার বারবার প্রয়োজন হয় তাহলে তো ভালো, আপনি বারবার টাইপ করার প্রয়োজন নাই। এইভাবে মনে করেন যে এরকম নাম্বারটি আপনি টাইপ করলেন, টাইপ করার পরে এখানে আপনাকে দেখাবে যে দেখেন প্রথমে জিরো চলে গেছে। এখন এই জিরোর জন্য আপনাকে কি করতে হবে, এখানে যেই ফরম্যাটটা আপনাকে টাইপ করতে হবে, আমাদের বাংলাদেশের মোবাইল নাম্বার টাইপের যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে +880। আমরা এখানে 88 দেবো, 88 এরপর একটা 0 দেবো। 0 দিলে দেখেন এটার ফরম্যাটটা চেঞ্জ হবে না, এই অবস্থায় থাকলে এনাফ। আপনি এখন দ্বিতীয় নাম্বারটি টাইপ করবেন ঠিক একইভাবে। টাইপ করবেন। এখন যদি আপনি আবারও এখান থেকে এটি সরিয়ে নিয়ে যান, দেখেন প্লাসটা চলে যাচ্ছে, এই সামনে 0 চলে যাচ্ছে। এর জন্য আপনাকে করতে হবে কি যে প্রথম 880 দিয়ে দিবেন, বাস প্রত্যেকটা নম্বর এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি দুটা দেখাচ্ছি, কারণ যদি আরও নাম্বার টাইপ করতে যাই অনেক সময় হয়ে যাবে এবং টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাবে। এভাবে আমি দুইটা টাইপ করলাম। আপনি আপনার ইচ্ছা মতো 50টা 100টা যত ইচ্ছা তত টাইপ করে আপনি কোন কলামে সেভ করেছেন সেটা আপনাকে মনে রাখতে হবে। আমি টাইপ করেছি এ কলাম। এখন এই শিটটা আমার সেভ করা হয়ে গেছে। আপনারা জানেন যে গুগল ডক্স এবং গুগল শিট, এক্সেল শিট এগুলোতে টাইপ করেন এবং অটোমেটিক গুগলে সেভ হয়ে যায়, ড্রাইভে সেভ হয়ে যায়, এগুলো সেভ করার প্রয়োজন নেই। এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি সেই যে ওয়েবসাইটে আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেই ওয়েবসাইটে যাব। লগ ইন করার পরে এখানে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আপনি কিভাবে রিসার্চ করবেন। এখানে সর্বনিম্ন 200 টাকা রিসার্চ করতে পারবেন এবং প্রত্যেকটি SMS-এর জন্য আপনার 20 পয়সা কাটবে। এখানে দেখেন বিকাশ আছে, আপনি বিকাশে চলে যাবেন। যাওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে একটি মার্সেন্টেজ নাম্বার আছে, সেই নাম্বারে আপনি রিসার্চ করবেন। এখানে রিসার্চ করার কিছু নিয়ম আছে, 200 টাকা। এরপরে আপনার রিসার্চের যে চার্জ কাটবে তা হচ্ছে 1.8% এবং আপনাকে রেফারেন্সের জায়গায় লিখতে হবে SMS অথবা 1 লিখে আপনি যখন টাকাটা এই উপরে নম্বরে পাঠাবেন তখন আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দিবে। ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিটে দিলে আপনার এখানে এই যে দেখেন এখানে এখন আসে 30 পয়সা, অর্থাৎ অটোমেটিক 30 পয়সা থাকে। আপনি এখানে SMS-টা পাঠাতে 30 পয়সা পাবেন, অটোমেটিক এখানে 200 টাকা চলে আসবে এবং নিচে আপনার কত SMS আসে সেটা আপনি দেখতে পাবেন। আপনার ফরম্যাট হচ্ছে মাল্টি লেভেল SMS। আমরা বলেছিলাম যে সিঙ্গেল এবং মাল্টি লেভেল দুইটা, আমরা সিঙ্গেলে গিয়েছিলাম। এখন আপনার যে কাজ, আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে XLSX2 SMS, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে চুজ করে দিবেন কোন ফাইলটা আপনি চুজ করতে চান। আপনাকে চুজ করার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আছে ফাইলে ক্লিক করবেন। আমরা দেখব যে ফাইলে সেভ করেছিলাম সেখানে পাই কিনা। আমরা ফাইলের চাইতে আমি চলে যাই তাড়াতাড়ি ড্রাইভে, আমার ডিভাইসে। এই যে দেখেন আমার ডিভাইসে সেভ করা আছে। আমি এখান থেকে এটাকে আপলোড করব। আপলোড করে এখন এখান থেকে দেখেন আমি কলাম 1 দিয়েছিলাম, এখানে 1-এ সিলেক্ট করে 1-এ দিয়ে দেব। এরপরে আমি যে মেসেজটা এখানে টাইপ করতে চাই সেটা লিখে দেব। যেমন আমি এখানে টাইপ করতে চাই। এরপরে আমাকে কিছু করতে হবে না, যেই আপনাকে এদিকে মনে রাখতে হবে আপনার ফাইলটা আপলোড হয়েছে কিনা এবং কলাম আপনি কোনটা দিয়েছেন এখানে যে কোনো একটি দিয়ে থাকলে সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি এখন সাবমিটে ক্লিক করলে এখানে দেখেন যেহেতু আমার মোবাইলে টাকা নেই সেহেতু দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে। এখানে আপনার কটা SMS যাচ্ছে এগুলো সবগুলো বিস্তারিত দেখতে পারবেন। দ্বিতীয় আরেকটু এতে দেখাচ্ছি যে কিভাবে SMS সেন্ড করতে হয়। এখান থেকে এক্সেল শিট থেকে নাম্বারগুলো কপি করবেন।
কপি করার পরে আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব। এখানে গিয়ে আমরা সেন্ড SMS এ ক্লিক করব। সেন্ড SMS এ ক্লিক করার পরে দুইটি বক্স পাবো। একটি হচ্ছে নাম্বারের বক্স, যে আমার যেই মোবাইল নাম্বারগুলো কপি করেছিলাম সেগুলো পেস্ট করে দেব, এবং দ্বিতীয় ঘরে বক্সে আমরা SMS টাইপ করব এবং নিচে থেকে আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন যেহেতু আমার এই নাম্বারটিতে এখনও টাকা রিচার্জ করা হয়নি, এর জন্য দেখাচ্ছে যে আপনার ব্যালেন্স লো আছে। আমাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করেছে। এভাবে আপনারা পাঠাতে পারবেন SMS।